जय जय गुरुदेव गुरुदेव निताई गौरा हरि निताई गौर ब्रह्मानंदे ओम ज्ञानस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वदान्तिकम्। नित्यप्रायः भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुत्तम श्लोके मुक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন মঠের পক্ষ থেকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সকলে রথযাত্রায় সুস্বাগতম। আপনারা সকলেই জানেন যে চৈতন্য মহাপ্রভু এই রথযাত্রায় খুব সুন্দর করে এই জগতে এসেছিলেন। তিনি এই জগতে এসেছিলেন এবং সকলকে কৃষ্ণ নাম বিতরণ করে গেছেন। তো সেই জন্য আমরা সকলেই কম বেশি মহাপ্রভুর এই যে কৃপা আমাদের উপর বর্ষিত হচ্ছে, এটা আমরা সকলেই কম বেশি অনুভব করতে পারি। মহাপ্রভু আমাদের জন্য এই জগতে কি দিয়ে গেছেন, কিন্তু আমরা অনুভব করার পরেও ভগবানের প্রতি আমরা ভাবিত হয়ে উঠতে পারি না। অ্যাকচুয়াল আপনারা সকলেই জানেন আমরা এই যে মানব জীবন পেয়েছি, এই মানব জীবন কি সত্যি দুর্লভ না সুলভ? কি বলবেন? মানব জীবন দুর্লভ কথার অর্থ দুর্লভ মানে যেটা সহজে পাওয়া যায় না, তাই না? সুলভ মানে যেটা সহজে পাওয়া যায়, আর দুর্লভ মানে যেটা সহজে পাওয়া যায়। তো এই জন্য এই মানব জীবনকে দুর্লভ মানব জীবন বলে অভিহিত করা হয়েছে। কেননা আমরা সকলেই জানি, সকলে শুনতে পাচ্ছেন তো?
তো আমরা সকলেই জানি যে এই যে ভগবানের তৈরি করা এই যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রায় 84 লক্ষ রকম প্রজাতির জীব রয়েছে। তার মধ্যে গাছপালা আছে, জলচর আছে, তার মধ্যে আপনার পাখি আছে, তার মধ্যে এমনি জীবজন্তু আছে, আবার তার মধ্যে মানুষও আছে। তো এই যে 84 লক্ষ প্রজাতি, 84 লক্ষ প্রজাতির মধ্যে সব থেকে কম সংখ্যক প্রজাতি হচ্ছে মানুষ। শাস্ত্র যেটা বলছে এই 84 লক্ষ যে জীবন, তার মধ্যে কেবলমাত্র 4 লক্ষ হচ্ছে মনুষ্য জীবন, মানে 4 লক্ষ প্রজাতির মানুষ রয়েছে গোটা ব্রহ্মাণ্ডে। দেখুন, এখানে আমরা অনেকজন একত্রিত হয়েছি, সবাই কি একরকমই দেখতে? আমরা একরকম দেখতে আছি সবাই, বিভিন্ন লোক বিভিন্ন রকমের দেখতে। তো আমাদের এইটুকু একটা গ্রাম, কি গ্রামের নাম কি? এটা শালিপুর। এটাও শালিপুর। তো যাই হোক, তো এই যে আপনাদের গ্রাম বা এই পাড়ায় এই কজন মানুষ আমরা একত্রিত হয়েছি, তাতে আমরা কেউ কারোর মতো দেখতে না। তাহলে ভগবানের এই যে এত বড় ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন রকমের জীব অবশ্যই রয়েছে। এর থেকে প্রমাণ পাওয়া যায় 4 লক্ষ প্রজাতির মানুষ থাকতেই পারে। এই যে 4 লক্ষ প্রজাতির মানুষ রয়েছে, তার মধ্যে আবার কিছু অনার্য আছে, কিছু অন্যান্য সম্প্রদায়ের মানুষ আছে, বা অন্যান্য ভাবধারার মানুষ আছে। তো আমাদের সৌভাগ্য, চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মাধ্যমে তিনি লেখাচ্ছেন কি, যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজাত, জন্ম সফল করি কর পর উপকার। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজাত। আমরা সবাই মানুষ। কে কে নিজেদের মানুষ মনে করেন? হাত তুলুন। আমরা সত্যি মানুষ। যারা হাত তুলছেন না তাদের কি মনে হয় নিজেদের? লজ্জায় তুলছেন না? না মনে হচ্ছে না যে বাবা সত্যি আমরা মানুষ নয়? হ্যাঁ, কি বলছো বলো? আছে তো আমাদের মান আর ঘুষ কি নেই? ঘুষ আছে, আমরা কেউ উলঙ্গ নই। ঘুষ আছে কিনা? মানও আছে। এক্ষুনি যদি ঠাস করে গালে চড়িয়ে দেয়, কেউ এখানে বসবে? রইলো ঝোলা, চললো বলা হয়ে যাচ্ছে। আমাদের দুটোই আছে। এখন শাস্ত্র বলছে কি বলুন তো, যে আমরা নিজেদের মানুষ বলছি, হাত তুলছি। জগদানন্দ পণ্ডিত তার প্রেম বিবর্ত গ্রন্থে বলছে, তিনি বলছেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো রাধা কৃষ্ণ বা গোবিন্দের নাম। আমরা মানুষের মতো আকার পেয়েছি, মানুষের মতো আমাদের দুটো হাত, দুটো পা। আমরা কেউ তো বাঘসিংহের মতো দেখতে না, সবাই মানুষের মতো দেখতে। হ্যাঁ কি না? সবাই সহমত নাকি? না আমি ভুল কিছু বলছি? বলবেন। আমরা সবাই মানুষের মতো দেখতে, কিন্তু জগদানন্দ পণ্ডিত, তিনি মহাপ্রভুর অন্তরঙ্গ একজন পারিষদ, তিনি বলছেন মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। ভূতে কি করে? এই ঠাকুমারা জানবে। ঠাকুমা বলেন তো। এখন ভূত তো মানুষকে দেখে ভয় খায়, ওরে বাবরে যাস নেই, ওখানে মানুষ আছে। কোথায় মোবাইলে সেলফি তুলে ভাইরাল করে দেবে বাবা তোকে, তুই তখন জমলোকে আর কোনোদিন মুক্তি পাবি না। মানুষ এখন এত ডেঞ্জারাস, ভূতেরাও ভয় খায়। তো যখন মোবাইলের এই অত্যাচার থাকেনি, ঠাকুমা হয়তো বলতে পারবেন, তখন ভূতেরা কি করতো? আমরা মা ঠাকুমার কাছ থেকে কি শুনতাম, ভূতেরা কেমন অত্যাচার করতো? কাউকে ভূতে ধরলে কি বলতো? সে ভূত ছাড়াতে হতো। তো ছাড়াতে গেলে সে কি বলতো? যদি তার নাম হতো টেপি, সে কি বলতো? আমার নাম টেপি। সে উল্টো পাল্টা একটা নাম বলতো। হ্যাঁ কি না? বলতো না? যদি আমি দেখিনি, আমিও আমার ঠাকুমা জেঠিমার কাছ থেকে শুনেছি। তো এরকম ব্যাপার বলতো। আর যদি বলতো তুই কোথায় থাকিস, সে বলবে না যে আমি সালেপুরে থাকি বা রামনগরে থাকি বা অন্য কোথাও থাকি, বা আমার ওই বাড়িটা, ওই যে দুতলা বাড়িটা থাকি বা একতলা বাড়িটা থাকি, বলবে না। সে উদ্ভট উদ্ভট কথাবার্তা বলো, আমি তাল গাছের ডগায় থাকি, তেঁতুল গাছের মাথায় থাকি, এরকম। থাকি না? তো এইগুলো কি মানুষ থাকে? হ্যাঁ, মানুষ কি তাল গাছের ডগে থাকে না তেঁতুল গাছের মাথায় থাকে? মানুষের তো থাকার জন্য একটা ঘর আছে, যেমনই হোক মাথা গোজার একটা তো ঠাঁই থাকে বাবা। তো আমাদের ভূতের সঙ্গে কেন তুলনা করছে? না, ভূতের যেমন মাথা ঠিক থাকে না, ভূতে যে কাজ করে সে কাজের কোনো ঠিক থাকে না। ভূতের কোনো কাজের ঠিক আছে? কাজ নাই, কর্ম নাই, ওর ঘরে চেপে বললো কেন না, সে একটু থুতু ফেলতে গিয়ে তার গায়ে পড়েছে। আরে বাবা, তার দোষটা কোথায়? সে তো তোকে দেখতে পায়নি। দেখতে পেলে কি কেউ কারুর গায়ে থুতু দেয়? হ্যাঁ, কেউ কি দেখতে পেলে কারুর গায়ে থুতু দেবে? কি দেবে না। তাহলে সে তোকে, তুই মানে সূক্ষ্ম শরীরে রয়েছিস বাবা, তোকে দেখতে পাইনি, সে থুতু ফেলেছে বা নোংরা জল ফেলেছে, তোর গায়ে পড়ে গেছে, তাকে সে কি করবে? তার কি দোষ?
তার ঘাড়ে চেপে বসেছি। ভূতের যেমন অকারণে ঘাড়ে চেপে বসেছে, কি করে ছাড়বি না, এই গাছের ডাল ভাঙবো, টিনের চাল উড়িয়ে দেবো, এই ভেঙে দেবো, তাই ভেঙে দেবো, তবে ছাড়বো। তার মানে ভূতের কাজ কোনোটাই স্বাভাবিক নয়, নাকি না? এর থেকে বোঝা যায় কি স্বাভাবিক নয়? তো দেখুন, আমরা মনুষ্য শরীর পেয়েছি, আমরা কি আমাদের স্বাভাবিক কাজ করছি? কি মনে হচ্ছে? স্বাভাবিক কাজ করছি কি? এখন আমাদের স্বাভাবিক কর্ম কি? আমাদের স্বাভাবিক কর্ম কি কি করে জানবো? আমার বাবার নাম কি আমি কার থেকে জেনেছি? কার থেকে জেনেছি বাবার নাম? মায়ের কাছ থেকে জেনেছি। মা যা বলেছে সেটা বিশ্বাস করেছি, ইনি তোর বাবা, শিখিয়েছে, ডাকো বাবা, আমরাও ডেকেছি বাবা। হ্যাঁ, তাহলে আমাদের পিতৃ পরিচয়, আমরা কার কাছ থেকে জানছি? মায়ের কাছ থেকে। এই শাস্ত্র গ্রন্থ হচ্ছে আমাদের মা, তিনি শিক্ষা দিচ্ছেন। কে ভগবান? কে ভগবান? শাস্ত্র শিক্ষা দিচ্ছে। কে ভগবান? শাস্ত্র বলছে একল ঈশ্বরে কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে ইচ্ছে না চায় সে তো ইচ্ছে করে নিত্য। কৃষ্ণ হচ্ছেন কেবলমাত্র, একমাত্র ভগবান হচ্ছেন কৃষ্ণ। এছাড়া এই জগতে যে যেখানে আছে সবাই হচ্ছে তার ভৃত্য। ভৃত্য মানে চাকর। চাকরের কি কাজ করা উচিত? মালিকের ঘাড়ে উঠে লাফানো উচিত, না মালিকের অনুগত হয়ে মালিকের সেবা করা উচিত? যিনি উপযুক্ত চাকর হবেন। এখন চাকর মালিকের ঘাড়ে উঠছে, তর্কের খাতিরে অনেক দূর যাওয়া যায়, কিন্তু প্রকৃত চাকরের কি আচরণ করা উচিত? মালিকের সেবা করা উচিত, না মালিকের বিরুদ্ধে কথা বলা উচিত? মালিকের সেবা করা উচিত। তাহলে কৃষ্ণ হচ্ছেন একমাত্র জগতের মালিক, বাদ বাকি যে যেখানে আছে সবাই তার চাকর। দেবদেবীরাও তার চাকর, আর আপনি আমিও তার চাকর। তাহলে আমাদের কি করা উচিত? কৃষ্ণের সেবা করা উচিত। কৃষ্ণকে খুশি, সেবা মানে তাকে খুশি করা উচিত। সে কিসে খুশি হবে? কৃষ্ণ কিসে খুশি হবে? কার কাছে বলে গেছে? কৃষ্ণ কিসে খুশি হবে কার কাছে বলে গেছেন? কে বলতে পারবেন? অর্জুনের কাছে বলে গেছেন। কি রূপে বলে গেছেন? যেটা মরলে আপনারা বুকে দেন শ্মশানে গিয়ে। দেখেছ? কজন পড়েছেন গীতা? একটু হাত তুলুন যে আমি পড়েছি। কার কার বাড়িতে আছে? কার কার আছে একটু হাত তুলে জানান দেন। লজ্জার কিছু নাই। না না, সবার নাই, দেখুন অনেকে হাত তুলে নি কিন্তু আছে। আচ্ছা, কে কে পড়েছেন এবার একটু হাত তুলুন। পড়েছেন? আচ্ছা, কি আছে হাত তুলুন না, লজ্জার কি আছে? কে কে পড়েছেন হাত তুলুন। আচ্ছা, কথা বেশি বলার দরকার নেই, বেশি টাইম নেই কিন্তু আমাদের। পড়েছেন এরকম দু একজন, এবার পড়ে বুঝেছেন একটু হাত তুলুন যে আমি বুঝেছি। কি বুঝেছেন? কোনটা ধর্মক্ষেত্র আর কোনটা কুরুক্ষেত্র? কেন? সেখানে তো ভগবান আছেন, কি করে খারাপ হয়? যেখানে ভগবান রয়েছেন, প্রথম শ্লোক আপনি যেটা বলছেন গীতার প্রথম শ্লোক, ওটা ভগবানের কথা নয়। যদি বলছেন, ধৃতরাষ্ট্র বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধোৎসব মামেক পাণ্ডবশ্চৈব কিং কুরুমত সঞ্জয়। এই যে কুরুক্ষেত্রকে যুধিষ্ঠির মহারাজ বলছেন ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র মানে সেখানে ধার্মিক আচরণ হবে, কিন্তু আমরা তো দেখছি কুরুক্ষেত্রে ঠিক উল্টা আচরণ হচ্ছে। পাণ্ডবদের কৌরবেরা ঠকিয়েছে, নানাভাবে উৎপীড়ন করেছে। তাহলে সেই কুরুক্ষেত্রের রণভূমিকে কেন ধর্মক্ষেত্র বলা হচ্ছে? না, সেখানে ভগবান আছেন। যেখানে ভগবান আছেন সেখানে ধর্ম থাকবেন, এই কারণেই তাকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে। নাহলে কুরুক্ষেত্র কোনোদিন ভালো জায়গা নয়, মানুষকে ঠকানোর জায়গা। কৌরবেরা ঠকিয়েছে। তাই দেখুন, এই যে গীতার রিয়েলাইজেশন, গীতার উপলব্ধি, এই উপলব্ধি ভগবান কি বলেছেন? গীতার রিয়েলাইজেশন কি? আমরা গীতা পড়ে কি জানতে পারি? গীতার মূল জিস্ট কি? মুদিখানা দোকানে তাকিয়ে সেখানে লেখা থাকে, সেটা কিন্তু গীতার মূল জিস্ট নয়। যা হয়েছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে, এটা গীতার মূল জিস্ট নয়, এটা কারোর ম্যানমেড। গীতার মূল বিষয়বস্তু কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 18 নম্বর অধ্যায়ে 66 নম্বর শ্লোকে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্মান পরিত্যাজ্য, কৃষ্ণ বলছেন না তুমি ধর্ম করো। কৃষ্ণ ধর্ম করতে বলছেন না, কৃষ্ণ অধর্ম করতেও বলছেন না। কৃষ্ণ 546 রকমের জ্ঞান দিলেন, 546 রকমের কথা বললেন, বিভিন্ন ভ্যারাইটিস 500-700 শ্লোকের মধ্যে। যখন দেখলেন আমাদের মতো এই কলিযুগের কলিহত জীবেদের ক্ষেত্রে সব মেনে চলা খুব কঠিন ব্যাপার, সমগ্র গীতার মধ্যে বলেছেন আপনি কখন রান্না করবেন, খাবার কত ঘন্টা আগে রান্না করবেন, আপনি কি খাবার খেলে আপনি কি গুণের মানুষ,
আপনি দিনে মরলে কি গতি, রাতে মরলে কি গতি, উত্তরায়ণকালে মরলে কি গতি, দক্ষিণায়নকালে মরলে কি গতি, আপনি কোন পক্ষে দেহত্যাগ করলে, কখন দেহত্যাগ করলে আপনি প্রেতজনী পাবেন, কখন আপনি ভালো জনী পাবেন, সমস্ত কিছু গীতার মধ্যে উত্তর রয়েছে। ভগবান বুঝলেন সবকিছু বলে যে কলিযুগের মানুষের আমি যা কথা বললাম এগুলো মেনে চলা খুব কঠিন, পারবে না, অসম্ভব ব্যাপার। তাই ভগবান বললেন ঠিক আছে তোমরা কিছু না পারো সব ছেড়ে দিতে পারবে তো, কিছু না পারো খাতাটা পরিষ্কার খাতাটা জমা দিতে পারবি তো। মাস্টার হয়তো বললো যে তুই তো অঙ্কতে একে একে কত জানিসনি, দুই দ্বিগুণে কত জানিসনি, কিছুই তুই জানিসনি, ঠিক আছে স্কুলে একটা নিয়ম আছে যে যদি নিট অ্যান্ড ক্লিন খাতা জমা দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন খাতা জমা দেয়, তাহলে অন্তত 2 পাবে। স্কুলে আছে না নিয়ম, নিট অ্যান্ড ক্লিন খাতা জমা দিলে, পরিষ্কার খাতা জমা দিলে 2 পাবে, কিছু যদি না লেগে। তো মাস্টার দেখলো তোকে যখন 1 নম্বর আমি পাওয়াতে পারবো নি, আমার সে গত নাই, তাহলে তুই এক কাজ কর, তোকে কিচ্ছু লিখতে হবে, তুই সাদা খাতা জমা দে, তুই অন্তত 2 পাবি, শূন্য পেয়েছিস সেটা তো তোর দুর্নাম হবে না। তো সেরকম কৃষ্ণ দেখলেন কলিযুগের মানুষ এদের পক্ষে কিছুই নয়, এরা অল্প আয়ু, মন্দ ভাগ্য, মন্দ কপাল নিয়ে জন্মেছে, কিছু করার নাই। তাই তিনি সবার শেষে সবকিছু রিয়েলাইজেশন করলেন, করে তিনি আমাদের শেষ একটা উপদেশ দিলেন, কি না সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাং ব্রজ, তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করো, করে কেবলমাত্র তুমি আমার শরণ গ্রহণ করো। আর যদি তুমি আমার শরণ গ্রহণ করতে পারো 100 ওই মনে পেঁয়াজ রেখে নয়, হবে তো, পারবো তো, ইত্যাদি ইত্যাদি পেঁয়াজ রেখে করলে, সংসার রেখে করলে কোনোদিন যাবে না। তুমি যদি আমার কাছে এইভাবে আত্মসমর্পণ করতে পারো, আমার কাছে সম্পূর্ণ আসতে পারো, তাহলে কি হবে, অহং তাং সর্বপাপেভ্য, তাহলে আমি তোমাকে একটা ভালো পুরস্কার দেবো, কি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করে আমার কাছে ফিরিয়ে নেবো, আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি সংশয় করো। বাড়িতে গীতা থাকলে খুলে দেখবেন 18 অধ্যায় 66 নম্বর শ্লোক, গীতায় ভগবান বলছে। তারপরেও আমাদের নাই, আমরা সেই ভূতের মতো কাজ করছি। মুখ পেয়েছি একটা, এটা মুক্ত নাকি না অন্য কিছু বলেন আপনারা? এটা মুক্ত, এই চামড়ার মুখ পেয়েছি, তোর খাচ্ছি না তোর পড়ছি, এই চিন্তা ভাবনা আমাদের। দিবস রজনী আবল তাবল পচাল পাড়িতে পারি, পচাল মানে খারাপ কথা, দিবস রজনী আবল তাবল পচাল পাড়িতে পারি, তাহারও ভিতর কেন কি একবার গোবিন্দ বলিতে নারী। সারাদিন মুখ দিয়ে আমি কত নোংরা কথা বলবো, খারাপ কথা বলবো, কিন্তু যদি জোরাত করে বলা হয় বাবা একবার গোবিন্দের নাম গ্রহণ করো, একবার মহাপ্রভুর নাম গ্রহণ করো, এই মুখে একবার কৃষ্ণ নাম করো। এরকম একটা ঘটনা আছে, একজন ছেলে ভক্ত, সে জানে যে জীবনের অন্তিমে দেহত্যাগ করার সময় যদি কৃষ্ণকে স্মরণ করে দেহত্যাগ করা যায়, তাহলে কৃষ্ণ ওই গীতাতেই বলেছেন 8ম অধ্যায়ে 5 নম্বর শ্লোক, অন্তকালে মামে চ স্মরণ মুক্ত ফলে বরং, জীবনের অন্তিমে আমাকে স্মরণ করে যিনি দেহত্যাগ করবেন তিনি আমার ধাম প্রাপ্ত হবেন। তাই তিনি বলেছেন কি না জীবনের অন্তিমে তার মা, সেই ভক্তের মা শেষ শয্যায় শুয়েছে, মানে ডাক্তার এসে নাড়ি টিপে বলে দিয়ে চলে গেছে যে তোমার মা আর হয়তো ঘন্টাখানেক বাবু বাঁচবে, যা খাওয়ার খাইয়ে দাও, যা দেখানোর দেখিয়ে দাও, যেমন বলে আর কি। তো সে ছেলেটি ভক্ত, সে জানে ওসব লোক মাসি পিসি ছেলে পুলে নিয়ে এসে মুখ দেখানোর থেকে আমি মায়ের কাছে একটু ভগবানের কথা বলি, গীতার কথা বলি। তখন সেই ছেলেটি, তার মা শুয়ে আছে, তার তখন জ্ঞানও আছে, মাকে বলছে মাগো তুমি তো শেষ শয্যায় শুয়ে আছো, তো তুমি একবার মা মুখে বলো না হরে কৃষ্ণ। কারণ সেই ছেলেটা জানতো মহাপ্রভু বলেছেন এক কৃষ্ণ নামে তত পাপ যাবে, পাপীর সাধ্য নাই যত্ন করে তত পাপ করে। তাই তিনি মায়ের সারা জীবনের অপরাধ খণ্ডন হওয়ার জন্য তিনি মাকে বলছেন কি মা তোমাকে জোরাত করে বলি একবার তুমি কৃষ্ণ বলো, একবার তুমি হরে কৃষ্ণ বলো। মা চুপ করে বসে আছে, কোনো মুখে কথা বলেনি, বারবার নাড়াচ্ছে, মাকে বলছো মা একবার হরিনাম করো, একবার মুখে বলো হরে কৃষ্ণ, কোনো কথা নাই মুখে, চুপ করে বসে আছে। অনেকবার বলার পর মা বিরক্ত হয়ে বলছে আমি অত কথা বলতে পারবো না রে বাবা। এবার তাহলে আপনি বুঝেছেন, বাকিটা বুঝেনি। আমি অত কথা বলতে পারবো না রে বাবা, 10টা সংখ্যা 10টা ওয়ার্ড বললেন, কিন্তু হরে কৃষ্ণ 2টো সংখ্যা বলতে তিনি পারছেন। তাই এই জগতে এর থেকে শিক্ষণীয় কি, যে এই জগতে আমরা জানছি, আমরা আজকে সকলেই জানছি যে কৃষ্ণ হচ্ছেন সবকিছুর মূল। একটি জগতের একটি পাতা পর্যন্ত তার অনুমতি বিনা, তার ইচ্ছা বিনা নড়তে পারে না, সব জানছি।
আজকে আমরা এইটুকু প্রথমে এসে শিখলাম কৃষ্ণ হচ্ছেন জগতের মালিক, বাকি যে যেখানে আছে সবাই তার ভৃত্য বা চাকর। তাহলে একজন চাকর আর একজন চাকরকে কেন তেল মারতে যাবে? আপনার অফিসে কোনো কিছু প্রয়োজন, আপনি অফিসের যে দারোয়ান তাকে তেল মারবেন, না একদম অফিসের যিনি খোদ মালিক তার কাছে যাবেন? কার কাছে যাবেন? আপনার একটা কাজের দরকার, আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে আপনার বার্ধক্য ভাতা চালু করার দরকার, হয়তো বলেছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সই হলে তোমার বার্ধক্য ভাতা চালু হয়ে যাবে। আমি উদাহরণের জন্য বলছি, অন্যভাবে নেবেন না। তো আপনি নবান্নে গেছেন, গিয়ে নবান্নে যে দারোয়ান তাকে তেল মারবেন, না সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি যোগাযোগ করা সম্ভব হয় করবেন? কোনটা করবেন? কোনটা আপনার জন্য তাড়াতাড়ি হবে, ভালো হবে? ঠিক সেরকম কৃষ্ণর সঙ্গে সরাসরি কাছে গেলে কৃষ্ণ কৃপা করবে। আমরা সেই কৃপা পাওয়ার জন্য অন্যান্য বিভিন্ন দেবদেবীদের দ্বারস্থ হচ্ছি, তারা তো তার কাছ থেকে চেয়ে এনে দিচ্ছে। বৌদি চাকরি করে না, দাদা চাকরি করে। তোমার কালী পুজোর চাঁদা দরকার, চাঁদা চাইতে গেছো, যতই বৌদি গেলে গো বৌদি 500 টাকা চাঁদা দিও, বৌদি কার পকেট মেরে দেবে? কার পকেট মারবে? বৌদি কোনো চাকরি করে না, তাহলে সে টাকা কোথায় পাবে? দাদার পকেট মেরে দেবে, বা দাদাকে চেয়ে দেবে, হ্যাঁ গো ঠাকুরকে এসেছিল, ওরা ছোট ছেলে কালী পুজো করছে, চাঁদা তুলে দাও না, একটু চাইছে দাও না। দাদাকে যাও করে বৌদি ম্যানেজ করে দেবে। সেরকম আমি বৌদির জায়গায় মা লক্ষ্মীকে বসিয়ে দিই না, দাদার জায়গায় ভগবান বিষ্ণুকে বসিয়ে দিই। হ্যাঁ, আমরা লক্ষ্মী পুজো করছি কিন্তু বিষ্ণুকে সন্তুষ্টিকরণ করার জন্য কোনো চিন্তা করছি না। এখন উপযুক্ত সাধ্বী স্ত্রী কি করে জানেন? যিনি প্রকৃত সাধ্বী স্ত্রী, যদি স্বামীকে সম্মান না করা হয় তাহলে কিন্তু স্ত্রীকে সম্মান করা হয় না, আর সেই স্ত্রী খুশি হয় না। যারা সাধ্বী স্ত্রী, এখন এই যুগের স্ত্রীদের কথা বাদ দেন, স্বামীকে অপমান করলে স্ত্রী হাততালি দেয়, বেশ হয়েছে, খুব বদমাস বেটা, ঠিক হয়েছে, যুগ নোংরা। কিন্তু প্রকৃতপক্ষে স্ত্রী ধর্ম কি? স্বামীর সম্মান মানে স্ত্রীর সম্মান। তাহলে আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করছি, বৃহস্পতিবার এলেই মাথায় ঘোমটা দিয়ে দুনিয়ার কি বলে আলপনা টালপনা দিয়ে মা লক্ষ্মীকে ডাকছি, ডাকুন, আপত্তি নেই, কিন্তু তার সাথে ভগবান বিষ্ণুকেও ডাকুন, তাকে ডাকছি না। তাহলে কি হলো? সম্মান জানানো হলো। ওই জন্যই বলে লক্ষ্মী চঞ্চলা বাড়িতে থাকে না। দাদাকে নেমন্তন্ন করলেন না, বৌদিকে নেমন্তন্ন করলেন, বৌদিকে আর খেতে আসতে পারবে? পাড়াতে বিয়ে বাড়ি হলে আপনার স্বামীকে কেউ নেমন্তন্ন করলো না, ও যেতাম না, কি বৌদি তুমি যাবে, আপনি যাবেন, যেতে পারবেন? সম্মানে বাঁধবে না? ঠিক সেরকম ওই জন্যই আমাদের এই যে রিয়ালাইজেশন, প্রকৃত রিয়ালাইজেশন, যে আমাদের এই জড়জগতে কে সেব্য আর কে সেবক, আমাদের কার সেবা করা উচিত, এই একই প্রশ্ন করেছিলেন কে? দেবী পার্বতী। পার্বতীর নাম শুনেছেন? কে বলেন তো? দেবী দুর্গা। যদিও সেই জীবনে দুর্গা নয়, অন্য জীবনে দুর্গা তিনি। তো দেবী পার্বতী দুর্গার এক রূপ, তার স্বামী শিবজি, তাই না? এখানে শিবজির মন্দির, হরিবল। শিবজি পরম বৈষ্ণব, আপনাদের সৌভাগ্য, শিবজি পরম বৈষ্ণব। আজকে আপনারা শিবজিকে খুশি করে দিলেন, লাড়ে লাপ্পা মারে ধাপ্পা করে একটু লাফালাফি করে এই করে শিব যত না খুশি হয়। শিব হচ্ছেন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। শাস্ত্র বলে নিম্ন গানাং যথা গঙ্গা দেবনাম অচ্যুতম যথা, ভাগবতমে বলছে নিম্ন গানাম যথা গঙ্গা দেবনাম অচ্যুতম যথা। ঠিক আছে, ভাগবতম পুরাণাম তথা, আর কি বৈষ্ণবানাম যথা শম্ভু। সমস্ত নদীদের মধ্যে শ্রেষ্ঠ নদী হচ্ছে, পবিত্র নদী হচ্ছেন গঙ্গা, আমরা মানি, হ্যাঁ কি না? দেবনাম অচ্যুতাম যথা, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে অচ্যুত। অচ্যুত কে? অচ্যুত কে? যিনি কোনো অবস্থাতেই চ্যুত হন না, যিনি জুতো সেলাই করবে তাকে কেউ মুচি বলবে না, তাকে ভগবানই বলবে। তিনি কে? ভগবান। কৃষ্ণ রথে সারথি হয়েছে, তাকে কেউ বলেছে? কৃষ্ণ রথে সারথি হয়েছে, তাকে কেউ বলেছে ড্রাইভার কৃষ্ণ? তাকে বলেছে ভগবান কৃষ্ণ। হয়েছে কিনা? ননিমাখন চুরি করেছে, তাকে কেউ বলেছে চোর কৃষ্ণ? ভালোবাসা হয়তো বলেছে, কিন্তু তার ডেজিগনেশন চোর এসেছে না, তিনি ভগবানই আছেন, তিনি চুরি করলেও ভগবান। তিনি মহিলাদের বস্ত্র হরণ করেছেন, তাকে কেউ বলেছে যে নির্লজ্জ বেহায়া ছোট লোক? তাহলেও তিনি ভগবান, হ্যাঁ কি না? তাহলে তিনি সর্বাবস্থাতেই অচ্যুত, মানে তিনি চ্যুত হন না, নিজের যেখান থেকে চ্যুত হন না। তাই সমস্ত দেবতাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছেন অচ্যুত ভগবান। সমস্ত গ্রন্থ, শাস্ত্র গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে গ্রন্থরাজ ভাগবতম, অমল পুরাণ। ঠিক আছে, ঠিক সেরকম সমস্ত জগতের বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন শিবজি, বুঝেছেন? তো সেই বৈষ্ণব কিসে খুশি হয়?
বৈষ্ণব কিসে খুশি হয় বলেন? কানের কাছে লাড়ে লাপ্পা মারে ধাপ্পা কিশোর কুমার, লতা মঙ্গেশকর, কুমার শানু চলবে, তো খুশি হবে? আমরা এখানে হরিনাম করতে বসেছি, আমরা বৈষ্ণবের আচরণ করার চেষ্টা করছি, বৈষ্ণব হতে পারিনি। আমরা চেষ্টা করছি ভগবানের কথা নিয়ে আলোচনা করতে। এখন এখানে যদি ছোট ছেলেগুলো একটা মোবাইল নিয়ে হিন্দি গান বাজায়, ভালো লাগবে আমাদের? তাহলে আমাদের কানে একটু হরিনাম শুনতে ইচ্ছা করছে। আমরা বৈষ্ণব হয়নি, কিন্তু বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি। কিন্তু শিবজি পরম বৈষ্ণব, শিবজি পরম বৈষ্ণব। তো তার কাছে যখন আপনারা এই যে একটা তার মালিকের, তার প্রভুর গুণনাম বা গুণকীর্তন করা আসর বসিয়েছেন, এতে প্রকৃতপক্ষে শিবজি খুশি হয়ে দুই হাত তুলে আপনাদের আশীর্বাদ করবেন। এটাই গৌর প্রেমানন্দ। এটা শিবজিকে প্রকৃত খুশি করা হলো। যাই হোক, সকলেই খুশি হবেন। সমস্ত দেবদেবীরা হচ্ছেন ভগবানের সেবক, বুঝতে পেরেছেন? যেমন যে কোনো মন্ত্রিত্ব পদ পেতে গেলে আগে রাজ্য সরকারে, যে সরকার আছে তার লোক হতে হবে, তৃণমূল হতে হবে, তবে তুমি মন্ত্রী হতে পারবে। সিপিএম থেকে জিতলে মন্ত্রী হতে পারবে না, তাহলে তৃণমূল থেকে জিতলে তুমি মন্ত্রী হতে পারবে। এই বাচ্চাগুলো একটু চুপ করাও। ঠিক সেরকম কি হলো দেখুন, ঠিক সেরকম যারা তৃণমূল থেকে জিতে গিয়ে মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পাবে, তারা কি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে না মমতা ব্যানার্জির পছন্দের কথা বলবে? বিরুদ্ধে বললে দূর করে দেবে, পছন্দের কথা বলবে। ঠিক সেরকম ভগবানকে সাহায্য করার জন্য সমস্ত দেবদেবীরা ভগবানের সেবায় বা চাকরিতে লেগেছে। তারা ভগবানকে খুশি করার চেষ্টা করবে। আর ভগবান খুশি হন কিসে? তার গুণকীর্তন করলে। আপনি কিসে খুশি হবেন? ধরুন এই যে ছেলেটি মৃদঙ্গ বাজাচ্ছে, ওকে যদি বলায় ভাই তুমি খুব ভালো দেখতে, ভাই তুমি খুব সুন্দর বাজাচ্ছ, কি সুন্দর, তোমার মতো কেউ নাই, বুকটা খুলবে না? দেখেছ কি সুন্দর বলছে। নিজের গুণগান শুনতে সবার ভালো লাগে, আপনাদের সবার ভালো লাগবে নিজের গুণগান শুনতে। আমাদের যদি নিজেদের গুণগান শুনতে ভালো লাগে, ভগবানের ভালো লাগবে না? তাই আমরা ভগবানের গুণগান করছি। আর শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব, তিনি কি করছেন? তার গুণমহিমা শ্রবণ করছেন, তার প্রভুর গুণগান করছে। তাই দেবী পার্বতী যখন শিবজিকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো, তুমি এই যে সারাদিন চোখ উল্টে দিয়ে বীর 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 করো, তুমি কার ধ্যান করো? আর তুমি হচ্ছে দেবতাদের আদিদেব। শিবের এক নাম দেবাদিদেব, তুমি হচ্ছে দেবতাদের আদিদেব। সবাই তো তোমাকেই কত সম্মান করে, কত খাতির করে, কত যত্ন করে। তুমি দেবতাদের আদিদেব, কত পুরাতন সিনিয়র। তোমরা তো তিনজন আছো, তুমি আছো, আর ব্রহ্মাজি রয়েছেন, আর বিষ্ণুজি রয়েছেন। তোমরা তো টপ সিনিয়র, তোমাদের নিচে তো অনেক দেবদেবী রয়েছেন। তো তুমি আবার কার ধ্যান করো? সবাই তো তোমার ধ্যানই করে। তখন শিবজি উত্তর দিয়েছিলেন, দেবী দুর্গা জিজ্ঞেস করেছিলেন আরাধনা তাহলে কার করা উচিত, তুমি কার আরাধনা করছো? শিবজি বলছেন কি, আরাধ্যাং সর্বেশং বিষ্ণু। যদি আরাধনাই করতে হয় সকলের উচিত ঐকান্তিক ভাবে কেবলমাত্র বিষ্ণুর বা কৃষ্ণের আরাধনা করা। শিবজি পরম বৈষ্ণব, তিনি এই শিক্ষা দিচ্ছেন। আর আমরা কি করছি? হয়তো সবাই করছেন, অনেকে কি করছে, এদিকে সন্ন্যাসী সাজছি। আমি অপরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, যেটা হচ্ছে বাস্তবিক কথাগুলো তুলে ধরছি। সন্ন্যাসী হওয়ার চেষ্টা করছি শিবের গাজনে, দমে বিড়ি ফুঁকছি, দমে গাঁজা খাচ্ছি, গিয়ে শিবের ভক্ত হওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, গাঁজা বিড়ি এগুলো লাগে শিবের কাজে, কিন্তু শিবের লাগে না, লাগে শিবের যে অনুচর রয়েছে ভূত প্রেত, নন্দী ভিরিঙ্গি বা ভূত প্রেত, তার যে মানে সাঙ্গপাঙ্গ, তাদের লাগে। তাহলে আপনি কার সেবা করছেন? কষ্ট করে সন্ন্যাসী সাজলেন, কার সেবা করছেন বাবা? একজন বৈষ্ণব কিন্তু নেশা পছন্দ করেন না, বৈষ্ণবের এরকম আচরণ হয় না। বৈষ্ণব কেবলমাত্র ভগবানের উচ্ছিষ্ট গ্রহণ করে, ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন। এটা আপনারা সকলেই জানেন। এই যে আমরা পুরী মন্দিরে মহাপ্রসাদ পাই, এও শিবের একটা বড় রোল, এও শিবের একটা বড় রোল। ঘটনা কি হয়েছে না, একবার ভগবান বিষ্ণুকে মা লক্ষ্মী খেতে দিচ্ছেন, স্ত্রী দুপুরবেলা ভাত বেড়ে খেতে দিয়েছে, বিষ্ণু খেয়েছেন। আর সাধ্বী স্ত্রীরা কি করেন? স্বামীর উচ্ছিষ্ট পাতে খায়, স্বামীর এঁটো পাতেই খায়। আমারও মনে আছে, আমার মা আমার বাবার এঁটো পাতে খেতে দেখেছি। তো এটা সিস্টেম ছিল আগে, যে স্বামীর এঁটো পাতে স্ত্রী খাদ্য গ্রহণ করবে। এখনো হয়তো কেউ করে বা অনেকে করে না, যাই হোক, তর্কে যাওয়ার দরকার নেই। এরকম ঘটনা ঘটতো। তো দেবী লক্ষ্মী তিনি সাধ্বী স্ত্রী, তিনি কিন্তু কোনো নিয়ম ব্রেক করেন না, এখনো কোনো নিয়ম ভাঙেন না। তো ভগবান বিষ্ণু খাবার খেয়েছেন, আর বিষ্ণু কঠিন নির্দেশ দিয়েছেন যে আমার উচ্ছিষ্ট বা আমার এঁঠো, আমার প্রসাদ তুমি খাবে, আর কাউকে দেবে না। স্বামীর নির্দেশ কি করে অমান্য করা যায়? নারদ মুনি একদিন খুব লাফাতে লাফাতে গিয়ে পৌঁছে গেছেন
বৈকুণ্ঠে দুপুরবেলা নারায়ণকে খাওয়ানো চলছে, আর তিনি জোরহাত করে গিয়ে নারায়ণ নারায়ণ করে গিয়ে তিনি মা লক্ষ্মীকে প্রণাম জানিয়েছেন, নারায়ণকে প্রণাম জানিয়েছেন, আর দেবী লক্ষ্মীকে ইশারা করে বলেছেন মাগো, একটু ইশারা করেছে মাগো, একটু ভগবানের যদি একটু ইশারা করেছে। আর মায়েদের হৃদয় একটু কোমল হয়, ছেলেদের হৃদয় একটু খটমটে, আমার মতো রাগি রাগি ভাব, মেরে দেবো ভাব এরকম। আর মায়েদের হৃদয় সবসময় একটু নরম হয়, বুঝেছেন? তো যার জন্য দেখুন ভিখারিরা ভিক্ষে করতে এলে বলে না ভিক্ষে দাও বাবা, কি বলে? ভিক্ষে দাও মা। জানে বাবা বললি এখন বাবা লাঠি সুটা নিয়ে তেড়ে আসবে, তাই তারা মায়েকেই চায় যে মা ভিক্ষা দাও। জানে মায়েদের হৃদয় খুব নরম, মায়েরা সবেতেই ক্ষমা করে এবং খুব কোমল ভাবে সবাইকে গ্রহণ করে। তাই তিনি ইশারা করে মা লক্ষ্মীকে বলছে মা একটু প্রভুর প্রসাদ যদি পাই জীবনটা ধন্য। ইশারা করে বলেছে। মা লক্ষ্মী চুপ করে বস, দেখছি, ব্যবস্থা করছি, দাঁড়া। নারায়ণ যখনই মুখটা অন্যদিকে ঘুরিয়েছে, মা লক্ষ্মী টুক করে সামান্য একটু নিয়েছে। নারায়ণ তো খাওয়া সারা, এবার উঠবে, সামান্য একটু নিয়ে কি করেছে, নারদের আঙুলে দিয়ে বলছে কেন। নারদ যেমনি পেয়েছে, সে ছোট ছেলে যেমন কাটিলেজেন পেলে কি করে, ছোট ছেলে কাটিলেজেন পেলে কি করে দেখে, একদম সোজা মুখে ঢুকিয়ে দিয়েছে। সেরকম নারদ মুনি যখনই আঙুলের ডগে ভগবানের প্রসাদ পেয়েছে মুখে চালান করে দিয়েছে, মনের সুখে কাটিলেজেন চোষার মতো চুষেছে। আর যখনই ভগবানের প্রসাদ তার অন্তরে গেছে, সে আনন্দে নৃত্য করছে, দুই হাত তুলে নৃত্য করছে। নাচতে 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 তিনি আকাশ মার্গে ফিরছেন কৈলাসের ওপর দিয়ে। শিবজি বসে বসে ধ্যান করতে করতে দেখছে আরে এ নারদের কি হলো, হ্যাঁ ঠাঙাত পা তুলে এমন লাফাচ্ছে কেন, মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি নারদের? দিয়ে তিনি নারদকে ইশারা করে ডেকেছে, এই নেমেছো 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 নেমেছো। নারদ তো নাচতে নাচতে নেমেছে। কি হলো, তুমি এত নৃত্য করছো কেন, কি কারণ? না প্রভু বলবেন না, আমি এতদিন যে চাকরি করছিলাম সেই চাকরির মাইনে আজকে পেয়েছি, বুঝেছেন? এতদিন আমি যে চাকরি করছিলাম সেই চাকরির মাইনে আজকে পেয়েছি। কি পেয়েছে মাইনে? ভগবানের কৃপা। প্রসাদ মানে কি? কৃপা। প্রসাদ মানে যাতা জিনিস না, প্রসাদ মানে হচ্ছে ভগবানের কৃপা। তো আমি আমার এতদিন চাকরি, নারদমণি কি চাকরি করেন? নারদমণি মুখে সবসময় নারায়ণ 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 করেন, তাই না? তিনি কি অন্য কোনো কথা বলে? বাকান তৈরি গালিগালাজ একটা স্যাম্পেল দেয়? কিচ্ছু না, সবসময় মুখে নারায়ণ নারায়ণ চালায়। বলছে আমি নারায়ণ নারায়ণ কোম্পানিতে চাকরি করি, তো তাই আমার কোনোদিন মাইনে থাকেনি, তাই আমাকে এতদিনে বাবা মাইনে দিয়েছে। বলে কি মাইনে? না ভগবানের উচ্ছিষ্ট। তখন শিবজি বলছে কেন? ওই কোম্পানিতে তো আমিও চাকরি করি, আমিও তো অহর্নিশি প্রভুর নাম স্মরণ করি, আমিও তো অহর্নিশি প্রভুর নাম স্মরণ করি, তাহলে সেই মাইনে তো আমার একটু পাওয়া উচিত ছিল। তা তুমি একলাই সব খেয়ে ফেললে? বললো সবই তো চুষে ফেলেছি, হয়তো এই নখের ফাঁকে একটু রয়েছে দেখো। তখন শিবজি কি করেছে, আঙুলটা ধরে নিজের মুখে চালান করে দিয়েছে। কার আঙুলটা? কার আঙুলটা? নারদ মুনির আঙুলটা শিবজি চুষতে আরম্ভ করেছেন, অত সুন্দর দিয়ে শিবেরও মনের মধ্যে ভাব এসেছে। এদিকে নারদও নাচছে, আর কে নাচছে? শিবও নাচছে। আর শিব নাচা মানে তো একটু বুক ধুর ধুর করে, যে খেপা আবার খেপেছে, এখন তাণ্ডব নৃত্য। সেই একবার দক্ষ যজ্ঞের সময় খেপে গিয়ে এই নাচতে নাচতে গোটা দুনিয়া কামাল করে দিয়েছে, আবার এখন কি করতে কি খেপলো রে ভাই। দেবী পার্বতীর তো বুকটা ধরাস ধরাস করছে, যে কি হলো আবার বাবা, কি ব্যাপারে? নারদ করছে করছে কেন রে, কি ব্যাপারে? আবার কিছু মাথা ঘুরছাবো নাকি, আবার গোটা পৃথিবী এক্ষুনি ধ্বংস করে দেবে? শিব তখন খেপে গিয়ে গোটা পৃথিবী একদম ত্রাহি করে দিয়েছিল, তাই না? সতী যখন দেহত্যাগ করলো শিবের অপমান দেখে, তখন সতীর দেহ কাঁধে নিয়ে একদম তুলকালাম করে দিয়েছিল গোটা পৃথিবী, সবাই জানেন আপনারা কম বেশি। তো আবার এরকম নৃত্য করছে শিব, কি ব্যাপারে এরকম ঠ্যাং হাত পা তুলে লাফাচ্ছে? সে ছোট বাঘঝাল পড়েছে, ঠ্যাং তুলছে তো ছালে উঠে যাচ্ছে, এরকম তার নাচ, এরকম তার নাচের ছিরি। গলায় সাপগুলো নাচছে তার সঙ্গে, হাত পা দুলিয়ে দুলিয়ে, বাবা নাচছে সাপও নাচছে, সব এরকম ব্যাপার চলছে। কিছুক্ষণ পর নারদ মুনি একটু স্থির হয়ে বললেন, মাগো আজকে আমরা ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছি, তাই আমাদের এত আনন্দ, আমিও আনন্দে বিহ্বল হয়ে উঠছি, আর প্রভু আনন্দে নৃত্য করছে। বললো সেটা কি করে হয়? আমি তো না স্ত্রী, স্বামীর উচিত স্ত্রীকে প্রতিটা জিনিসের ভাগ দেওয়া, তাই সেটা স্বামীর কর্তব্য। শিবজিকে বললো থামিয়ে, হ্যাঁ গো তুমি একলা খেয়ে ফেললে, আমার জন্য কই প্রভুর প্রসাদ আমি কই পেলাম? বলো তোমার জন্য নয়, আমরা দুজনই খেয়ে নিয়েছি। আঙুলে একটু লেগে নেই? বলো না। শুকে গন্ধ পাবো না? বলো কিচ্ছু না, একদম চেটে ফুটে সাফ করে দিয়েছি। তখন দেবী দুর্গা বা পার্বতী রেগে গেলেন। রেগে গিয়ে তিনি তপস্যা করলেন এবং তার তপস্যার অগ্নিতে ত্রিভুবন জ্বলতে লাগলো। তখন ব্রহ্মা স্বয়ং
নারায়ণের কাছে গিয়ে প্রার্থনা করলেন যে উনি আপনার প্রসাদ না পেয়ে এরকম তপস্যায়, কঠিন তপস্যায় বসেছেন, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তখন ভগবান আসলেন এবং তিনি এসে দেবী দুর্গার এই যে কঠিন তপস্যা তাকে স্তব্ধ করলেন। বলল, কি হয়েছে, কি কেস, তোমার এত রাগের কি কারণ, কি ব্যাপার? তখন তিনি বললেন, আমি আপনার প্রসাদ পাইনি, আমার আপনার প্রসাদ চাই, আমি এসব কিছু জানি না, নাহলে আমার রাগ কমবে না, আমি জ্বালিয়ে দেবো, সব এমন ডেকে যাবো, আমার আপনার কৃপা চাই চাই। তখন দেবী দুর্গাকে ভগবান বললেন, ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি, আমি আগামী যুগে, আগামী যে কলিযুগ আসতে চলেছে, আগামী সেই কলিযুগে আমি নিজেকে দারু ব্রহ্মরূপে প্রকাশিত করব। দারু মানে গাছ, ব্রহ্ম মানে ভগবান। জগন্নাথ কিসের তৈরি? কি কাঠের? নিম কাঠের, তাই না? বাচ্চাগুলো জানে, আপনারা বলতে পারছেন না। তাহলে জগন্নাথ নিম কাঠের সচরাচর হয়। তো দারু মানে গাছ, তাহলে নিম একটা গাছ, ব্রহ্ম মানে ভগবান, তিনি ওইভাবে নিজেকে প্রকাশিত করেছেন। আর যখন এইভাবে প্রকাশিত করেছেন, তিনি বলেছেন কি, দারু ব্রহ্মরূপে আমি এই জগতে প্রকাশিত হব এবং আমি অবস্থান করব নীলাচলে, পুরী ধামে অবস্থান করব, বিভিন্ন লীলা আছে। এবং আমি তোমাকে এখন বলে যাচ্ছি, আমাকে নিবেদন করা যে প্রসাদ, সেখানে আমি অন্নক্ষেত্র রূপে অবস্থান করব। পুরীর আর এক নাম হচ্ছে অন্নক্ষেত্র, যার জন্য জগন্নাথকে সারাদিনে প্রায় 56 বার ভোগ লাগানো হয়, সকাল থেকে রাত পর্যন্ত, দিন রাত জগন্নাথ, মানে বলে জগন্নাথ খায়, খেয়ে আমরা হাত ধুই তো নাকি, জগন্নাথ হাতটা ধুয়ে আসে, হাতের জল শুকায় না, আবার খাবার চলে আসে। জগন্নাথ হচ্ছে ইটিং গড, খাওয়ার জন্য ভগবান, আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ড্যান্সিং গড, নৃত্য করার জন্য ভগবান, বুঝেছেন? তো সেই জন্য জগন্নাথ, এই যে আমাদের রথযাত্রা চলে, ঢালুয়া প্রসাদ, কাল থেকে যে রথযাত্রা চলবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। ঢালুয়া প্রসাদ আজ 8 দিন 10 দিন ধরে যেখানে যেখানে অনুষ্ঠান হবে সেখানে খেতে পারলেই হলো। রথে যে থাকি আমরা না সারাদিন, তখন আর মনে থাকে না যে এই কোথায় সুগার আছে, হার্টের এই সমস্যা আছে। জগন্নাথ মিষ্টি খাচ্ছে আর আমিও থাকি, চালান করি একটা করে মুখে, নিচে আমাদের সাঙ্গ পাঙ্গ গুলো যায় একটা করে ছুঁড়ে দিলে প্রসাদ খা, এও চলে। যতক্ষণ রথ চলে ততক্ষণ জগন্নাথের মুখ চলে, আর আমাকে জগন্নাথের কৃপা করে তার চরণ নিচে বসে থাকি, ভুঁড়ি নিয়ে হাঁটতে পারি না তো তার চরণের নিচে বসে থাকি, জগন্নাথের প্রসাদ আমার একটা করে মুখ চলে, আর তলায় যে থাকি একটা করে আমিও সার্ভিস দিয়ে যাই। জগন্নাথের সারাদিন এরকম খায়। জগন্নাথ বলে, তাই আমার প্রসাদ আমাকে নিবেদন করার পর এই জগতের মানুষ আগে পাবে না, আগে তুমি পাবে। তুমি সেই প্রসাদ পাওয়ার পর সেই প্রসাদ এই সমস্ত জগতে মহাপ্রসাদ নামে বিদিত হবে। তাই পুরীতে জগন্নাথকে নিবেদন করার পর সেই প্রসাদ আগে বিমলা দেবী, যিনি অভিন্ন দুর্গা দেবী, বিমলা দেবী অবস্থান করছেন, তাকে নিবেদন করা হয়। তারপরে আনন্দবাজারে সেই অমূল্য এবং সেই সুন্দর স্বাদের মহাপ্রসাদ বিতরণ হয়, আর আমরা সেখান থেকে প্রসাদ পেয়ে থাকি। তাই এইভাবে ভগবান কৃপা করছেন, কিন্তু আমরা কখনো বিচার করে দেখি না যে আমরা এই ভগবানকে ইচ্ছা করলে কিন্তু এই জীবনে লাভ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, এই যে আমরা বলছি গীতা পড়েছি, কিন্তু রিয়েলাইজেশন কি, উপলব্ধি কি? গীতা পড়ে কি আমার এইটুকু শিক্ষা হয়নি যে ভগবানকে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ করা উচিত নয়? কারণ ভগবান নিজে বলছেন, যৎ করসি যদাজসি যজুসি যজাসি যৎ যৎ তপস্যসি কন্তে তৎপুরুষ মদার্পণম। তুমি যা আহার করো, বিহার করো, যা গ্রহণ করো, সবকিছু আমাকে নিবেদন করে তবে তুমি গ্রহণ করো, তার আগে গ্রহণ করো না। কিন্তু আমরা অন্য চিন্তা করি। এই দুর্লভ মানুষ্য জীবন পেয়েছি, তাই সাধুগুরু বৈষ্ণব কি বলছেন, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলি দুঃখ কহিবি কাহারে। তোর প্রকৃত দুঃখ আরম্ভ হয় তখন যখন এই মানুষের শরীর পাওয়ার পরে তুই কৃষ্ণের ভজনা করিস না। কেন কেন কৃষ্ণের ভজনা করতে হবে? কেন কেন করতে হবে? কারণ আমরা সবাই যখন মাতৃউদরে ছিলাম, মায়ের পেটে ছিলাম, তখন আমরা সবাই ভগবানকে দেখা পেয়েছি, কেউ বাদ যায়নি। 7ম মাস শাস্ত্র বলে, জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এদিন দাসে। জননী জঠর মানে কি? মায়ের পেটে যখন আমরা ছিলাম, আমরা তো মায়ের পেটে ছিলাম নাকি না হঠাৎ করে চলে এসেছি পৃথিবীতে? সবাই মায়ের পেটে ছিলাম। তখন আমরা কি অবস্থায় ছিলাম? ঠ্যাঙ্গুলো উপর দিকে, মাথাটা নিচের দিকে করে। সেখানে এরকম পাখা ছিল, লাইট ছিল, অন্ধকারে মায়ের পেটের মধ্যে চুপ করে কৃমিকীটের দংশন হতে হতে
মাথা নিচু দিকে করে বসেছিলাম। তখন আমার এই দুরবস্থা দেখে যখন সপ্তম মাস সবাইকে ভগবান দেখা দিয়েছেন, শাস্ত্র বর্ণনা করছে তখন ভগবানের দৈর্ঘ্য 1 অঙ্গুলি বিশিষ্ট। শাস্ত্র বলছে, ভাগবতমের প্রথম স্কন্ধ 18 নম্বর অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে ভগবানের দৈর্ঘ্য 1 অঙ্গুলি বিশিষ্ট এবং ভগবানের পরনে থাকে পীত বসন। পীত মানে হলদে রঙের ধুতি, খালি গা, কোমরে মাসি, মাথায় সিকি পুচ্ছ। সে দর্শন দেয়। আর তখন আমরা কি বলি? আমাকে এই কঠিন যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমি সারা জীবন তোমার নাম কীর্তন করে বেড়াবো। করলাম? জন্ম হইল পরি মায়া জালে, তোমারে ভুলিলাম হরি। যেমনি জন্ম হলো, মায়ার সঙ্গে আমার পরিচয় হলো, তোমাকে ভুলে গেলাম। তাই দেখুন, যার জন্ম হয় সে কাঁদে, বাকিরা সব করে দাঁত বার করে, আমার নাতি হয়েছে গো, আমার নাতনি হয়েছে গো, কত ফুর্তি, কত আমোদ, তাই না? কিন্তু যে জন্মালো সে বুঝতে পারলো যে আমি এই কষ্টময় জগতে আবার এলাম, তাই না? আবার ঠিক উল্টোটা হয়, যখন সে মরে যায় সে চুপচাপ থাকে, সে জানে আমি এই জগৎ থেকে রেহাই পেলাম। বাকিরা কাঁদে, তুই চলে গেলি, আমরা আবার জ্বলবো, তুইও জল। যে মরলো সে বুঝলো আমি বাঁচলাম তোদের যন্ত্রণা থেকে, আমি এই জড়জগতের কষ্ট থেকে বাঁচলাম, এবার আমি আমার কর্মফল অনুযায়ী আমি একটা জীবন পাবো, তাই না? তাই আমাদের কি করা উচিত? আমরা কি করছি, কি করা উচিত আর কি করছি? বলে সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। শুধু এই সংসার আর সংসার, সংসার আর সংসার। কিসের সংসার? এই ছায়াবাজি তাই, ইহাতে মমতা করি বৃথা দিনও যায়, ফালতু দিন যাচ্ছে। আপনি যে সংসার করছেন, যে সংসারে যে ছেলে, যে পুলে, যে নাতি, যে নাতনি করছেন, আপনি মারা গেলে কিন্তু আগুন দিয়ে সেই ছেলেটাই বারবার ঘড়ি দেখে বলবে এখনো পুরনো শেষ হলো না, বলবে না? সেই বারবার ঘড়ি দেখবে, বুড়িটা মরেছে অনেকক্ষণ, তো পুড়তে এত টাইম নিচ্ছে কেন? চুল দিতে দিলে আধ ঘন্টায় হয়ে যেত, কেন? যে কাঠের ঝামেলা এলি তোরা জানেনি। তাহলে যেই সংসারের জন্য আপনি এত কিছু করলেন, তারাই একদিন আপনাকে কি করবে? দূর করে দেবে। কেন বলুন তো? আপনার ভেতর থেকে এমন একটা জিনিস বেরিয়ে যাবে, যেটা বেরিয়ে যাওয়ার জন্য আপনাকে তারা আর বাড়িতে রাখবে না। সাদের স্বামী, সাদের স্ত্রী, স্ত্রীকে বলছি আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে 2 চোখে হারাই, কিন্তু যখন আমার স্ত্রী মারা যাবে, আমি সেই স্ত্রীকে ভালোবেসে আঁকড়ে আমার ঘরে ফেলে রাখবো? কি করবো? তাড়াতাড়ি পাঠাতে হবে, তাই না? পায়ে ঘাটেই হোক আর পাড়ার শ্মশানেই হোক, তাড়াতাড়ি পাঠাতে হবে। কেন না? আমার সেই সুন্দরী স্ত্রীর ভেতর থেকে এমন একটা জিনিস বেরিয়ে গেছে, যেটার জন্য তাকে আর আমি আমার কাছে রাখতে চাইছি না। সেটা কে? এই আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, ভগবানের অংশ। প্রত্যেকের হৃদয়ে ভগবান রয়েছেন। ভগবান গীতাতে বলছেন সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মক্ত জ্ঞানং অপহনঞ্চ। হে অর্জুন, আমি প্রতিটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছি। প্রত্যেকের শরীরে রয়েছেন, আর যখনই তিনি বেরিয়ে যান তখন আর এই শরীরটার কোনো ভ্যালিড থাকে না। তাহলে অ্যাকচুয়ালি ভগবান আছে বলে আমাদের ভ্যালিড। এ দেহের পতন হলে কি রবে তোমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। আমি মনে করছি সুখ পাবো, শান্তি পাবো, আরাম পাবো, আনন্দ পাবো, কেউ সুখ দেবে না। আমাদের সুখটা কেমন বলুন তো? কারোর কোনোদিন শরীরে চুলকানি হয়েছিল? চুলকানি হাত তুলে বলুন দেখি। সবারই হয়েছে না? দেখবেন চুলকানি হলে, বিশেষ করে ঘামাচি যদি হয়, আমি অন্য কোনো চুলকানি বলছি না, গ্রীষ্মকালে ঘেমে হয়তো খুব ঘামাচি হলো, খুব চুলকানিতে কুটকুট করছে, মনের সুখে চিরুনি করে বা কিছু করে দমে চুলকে দিলেন, কি আরাম লাগে না? হ্যাঁ, কিন্তু চুলকানোর পরে যখন আবার ঘাম দেয় তখন কিরাম হয়? আমাদের এই সংসারে আরামটা হচ্ছে চুলকানির মতো। যতক্ষণ চুলকাবো ততক্ষণ মনে হবে কি আরাম, কি আরাম, বিকৃত করিয়া মুখ চুলকাইতে বড়ই সুখ। কিন্তু যখনই চুলকানি শেষ, আবার গায়ের নুন জল ঘাম, ওই নুন ছালোটা চুলকানির উপর দিয়ে গেল, তখন ভাবরে জ্বলে গেল রে, মরে গেল রে। আমাদের অবস্থা ঠিক সেরকম। এই সংসারে পড়ছি, ভাবছি আমার ছেলে সুখ দেবে, বৌমা সুখ দেবে, নাতিপুতিরা সুখ দেবে, সুখ কেউ দেবে না। সুখ কেউ দেবে না। কেন না? তাদের কাছে সুখ কোথায়, আনন্দ কোথায়? যার কাছে আনন্দ আছে সে তো আনন্দ দেবে। আমার কাছে এই যন্ত্রটি আছে বলে আমি, আপনি চাইলে এই যন্ত্রটা আপনাকে একবার দিতে পারি, কিন্তু যার কাছে নাই তার কাছে চাইলে পাবেন? তাহলে আমরা সবাই আনন্দ খুঁজছি, কিন্তু প্রকৃত আনন্দের উৎস কে সেটা আমরা জানি না। কার কাছে আনন্দ আছে?
কার কাছে আনন্দ আছে? যিনি সৎ চিত আনন্দময় বিগ্রহ। সৎ চিত আনন্দময় বিগ্রহকে তিনি হচ্ছেন ভগবান। তাই আমাদের সরাসরি ভাবে ভগবানের শরণাগত হওয়া উচিত। কেন না, এই যে আমরা মানব জীবন পেয়েছি এটা বড়ই দুর্লভ। একবার যদি ফসকে যায়, দ্বিতীয়বার আর আমরা মানুষ হতে পারবো না। যতই বলি ও তো আমার বাবা মরে গিয়ে আমার কাছে এসেছে, না, ওটা মনের কথা, মন ডাকা কথা। জিনগত ভাবে প্রতিটা মানুষের শরীরের মধ্যে কিছু না কিছু লক্ষণ প্রকাশ পায়, তাই না? কিন্তু সে আসে না। কারণ একবার মানুষ জীবন থেকে ছিটকে গেলে, ঘড়ির কাঁটা যেমন একবার 12 ঘর থেকে বেরিয়ে যায়, আবার সেই 7টা ঘর টিক 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 করে ঘুরে এসে তবে আবার 12 ঘরে ঢোকে। সে কি একবার পেরিয়ে গেলে আবার ঢুকতে পারে ঘুরে? আবার 60 বার ঘুরে এসে তবে 12 ঘরে ঢোকে আবার। ঠিক সেরকম একবার যদি আমরা মনুষ্য শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে আবার আমাদের এই 84 লক্ষ জনিতে বারবার ভ্রমণ করতে হবে। তাই আমাদের খুব সিনসিয়ারলি এই মানব জীবনের সদ্ব্যবহার করা উচিত। এবং সেটা কিভাবে? ভগবানের সেবা করে। মানুষ মরলে তার আত্মা কোথায় যাচ্ছে, কিছু আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনার কর্মফল অনুযায়ী আপনি যাবেন। আপনার কর্ম যেমন থাকবে। দেখুন, আমরা মানুষ, শাস্ত্র বলে ভগবানের এই শক্তিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা অন্তরাঙ্গা শক্তি, একটা বহিরাঙ্গা শক্তি, একটা হচ্ছে তটস্থা শক্তি। বুঝা গেল? অন্তরাঙ্গা মানে ভগবানের ভেতরের কেস, এটা যোগ মায়া সবকিছু হ্যান্ডেল করেন। বহিরাঙ্গা শক্তি মানে হচ্ছে ভগবানের বাইরের কেস, এটা হ্যান্ডেল করেন মহামায়া বা দেবী দুর্গা। আর ততস্থা শক্তি মানে হচ্ছে জীব, আমরা মানুষ। তৎ মানে হচ্ছে পার, স্থা মানে হচ্ছে উপবেশন করেছেন। বুঝা গেল? মাথায় ঢুকছে না? তৎ মানে হচ্ছে পার। এই যে একটা পুকুর রয়েছে, পুকুরের পার আছে কিনা? এখন আপনি এমন একটা জায়গায় অবস্থান করছেন, আপনি ইচ্ছা করলে এই পার থেকে উপরে আরো উঁচুতে উঠে আসতে পারেন, আবার ইচ্ছা করলে পার দিয়ে নেমে জলে চলে যেতে পারেন। ঠিক সেরকম আমরা আমাদের খারাপ ভালো কর্মের জন্য খারাপ জায়গায় যাই, নরকে যাই। সেখানে 28টি নরক রয়েছে, বিভিন্ন কর্মের জন্য বিভিন্ন শাস্তি। আবার আপনি ভালো কাজ করে স্বর্গে যেতে পারেন, আবার আপনি সুকৃতি নামক কাজ করে ভগবত ধামে যেতে পারেন। এবার আপনি কিরাম আচরণ করবেন এটা আপনার উপর নির্ভর করছে। কারণ ভগবান মানুষকে কেবলমাত্র স্বাধীনতা দিয়ে রেখেছে যে তুমি কি আচরণ করো আমি লক্ষ্য করব ভেতরে বসে বসে, আর সাক্ষী দেবো সেই সময়। আমরা কি জন্য জগতে আসলাম? ডিম ভাজিবার তরে সংসারেতে আইলু, মুরগির ডিম হাঁসের ডিম ভেজে ভেজে খাইনু, এর জন্য আমরা জগতে আসলাম। শাস্ত্র কি বলছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হন, গাছের মতো হয়ে গেল। গাছের কোনো চেতনা নাই, যতই মারো যতই কাটো ওরা চুপচাপ দাঁড়িয়ে আছে, মারবি মা যা হবে। সেরকম আমরা এমন হয়ে গেছি গাছের মতো। এই যে আজকে কৃষ্ণ কথা আলোচনা করলাম, কারুর কি এই রিয়েলাইজেশন কাল কি আসবে? না, প্রভু যেগুলো বলে গেল এগুলো ঠিক। আমিও তো মানুষ, কিন্তু আমি সারা জীবন কি করছি? সেই তো জীব হত্যা করছি, জীব হিংসা করছি, এই করছি তাই করছি। তা নয়, মনে প্রশ্ন আসবে কি, যদি সব ছেড়ে দিই বাঁচবো কি করে? সব ছেড়ে দিলে বাঁচা যায়? মানুষ কি আর এই জীবনে সব ছাড়তে পারে? হ্যাঁ, এরকম মনে মনে চিন্তা আসবে। কিন্তু মানুষই তো পারে, আমরা তো জন্তু নয়। আমরা 4 পায়ে কুকুর ছাগল মনে হচ্ছে আপনাদের? তা তো নয়, আমরাও আপনাদের মতোই মানুষ। তাহলে আমরা কি করে ভগবত সেবা করে, ভগবানের সেবা করে এত আনন্দে আছি, এত সুখে আছি? এই সুখের চাবিকাঠি জগতেই আছে, ভগবানের সেবা করলে সমস্ত কিছু লাভ হয়। কিন্তু আমরা নিজের কপাল নিজে পোড়াচ্ছি। অত্যধিক মাছ মাংস খাচ্ছি, ভগবান তখন মৃত্যুর সময় বলছে যে তুই যদি এইগুলো খাওয়ার জন্যই জগতে গেলি তাহলে মানুষ কেন হলি বাবা? 500-700 খেয়েই তো তুই ঢেউ করবি, ঢেকু তুলবি, বলবি রিয়েন ট্যাগ দাও, জিন ট্যাগ দাও, ডাইজিন দাও, তবে হজম হবে। তার থেকে বাঘ হয়ে যায়, 1 কুইন্টাল 2 কুইন্টাল গরু ধরবি, হরিণ ধরবি, শুয়ার ধরবি, খাবি, কোনো অসুবিধা নেই। কিনতে হবে না, রান্না করতে হবে না। এখন 150 টাকা করে গ্যাস। হ্যাঁ, পেঁয়াজের দাম কত, আদার দাম কত, তেলের দাম কত, রান্নার ঝামেলা নাই, ধরবি খাবি, যেইখানটা ইচ্ছা সেইখানটা কামড় দিবি। ছাগলের দোকানে দাঁড়িয়ে যেমন বলে হাড্ডিটা দাও, পাছাটা দাও, পাঁজরাটা দাও, গোলাটা দাও, এরকম করতে হবে না। তো যেখানটা ইচ্ছা সেখানটাই খাবি। তুই বাঘ হয়ে যা, সিংহ হয়ে যা। কারণ ভগবান মানুষের জীবনের উপর স্বাধীন সত্তা দিয়েছেন। আমরা কিরূপ আচরণ করি? আমরা যদি পশুর মতো আচরণ করি, ভগবান আমাদের পশুর জীবন দেবেন। গীতাতে ভগবান বলছেন যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তৈব ভজামহং মম বর্তম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বসা। যে যেভাবে আচরণ করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি, ভগবান নিজে বলছেন। তাহলে আমি যদি মানুষ জীবন পেয়ে পশুর মতো আচরণ করি, ভগবান আমাকে পশুর জীবন দেবে?
ব্যাস। আপনি মারা গেলেন, আত্মার কোনো চাওয়া পাওয়া নেই। অনেকে বলে না আত্মা যা চায় তাই করো, আত্মা কিছু চায় না। গীতায় ভগবান বলছেন আত্মার কোনো চাওয়া পাওয়া নেই। আত্মার কোনো চাওয়া পাওয়া নেই, আত্মার কোনো খিদে তৃষ্ণা নেই। আত্মাকে ধরা যায় না, মারা যায় না, পোড়ানো যায় না, কাটা যায় না, ছেঁড়া যায় না, কিছু করা যায় না। নৈনং ছিন্দন্তি পাবক নৈনং দহতি পাবক, এরকম শ্লোক আছে গীতাতে। কোনোভাবেই ভগবান আত্মাকে ছেড়া যায় না। আত্মা কি না, আত্মা একটা চিৎ স্ফুলিঙ্গ, মোবাইলের সিমের মতো। যতক্ষণ মোবাইলের মধ্যে রইলো ততক্ষণ জিও নেটওয়ার্ক বা ভোডাফোন নেটওয়ার্ক বা এয়ারটেল নেটওয়ার্ক বা বিএসএনএল নেটওয়ার্ক এলো, যতক্ষণ সিমটা রইলো। যেমনি সিমটা বার করে নিলে তোমার 1 লাখ টাকা দামি ফোনেও তেমন কাজ হবে না, তাই না? যতক্ষণ না ওই সিমটা ঢোকাচ্ছ। আত্মা হচ্ছে সিমের মতো, যতক্ষণ আমাদের ভেতরে রইলো ততক্ষণ আমার শরীর, আমি ছেলে, আমি মেয়ে, আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি উকিল, আমি বড়লোক, আমি ভিখারি, এই চলবে। যেমনি বেরিয়ে গেল, কোটিপতিটাও 3.5 জায়গায় পড়ছে, আর ভিখারিটাও 3.5 জায়গায় তার পাশেই পড়ছে, কারোর জন্য 4 হাত জায়গা নয়। অতএব আমাদের রিয়েলাইজেশন হওয়া দরকার, এই জগতে মানুষ হয়েছে ভগবানের ভজনা করার জন্য। যদি আপনি ভগবানের ভজনা করেন, ভগবান নিজে বলছেন জীবনের অন্তিমে আমি যাব, গ্যারান্টি দিচ্ছি তোমার হাত ধরে আমার ধামে নিয়ে যাব। এখন ভাবতে হবে নিজেরা যে আমরা নরকে গিয়ে এই যে 2020 বিশ্বকাপ হলো, এরকম 4-6 রোহিত শর্মার মতো জমদূতেদের হাতে মার খাবো, থেতো হবো, না এরকম গলায় সুন্দর মালা পরিয়ে দেবে ভগবানের প্রতিনিধিরা, এসে শরবত খাইয়ে এরম হাওয়া করতে করতে ভগবানের দামে নিয়ে যাবে, সেখানে যাব। সেখানে যেতে গেলে সারা জীবন হরিনাম করতে হবে, 4টি নিয়ম পালন করতে হবে, ভগবানের সেবা করতে হবে। আর ওই নিচে গিয়ে ওরকম 4 ছক্কা, তেলে ছাকা, মার থেতো করা, এইসব রক্তারক্তি হওয়ার জন্য ভগবানের বহির্ভূত, শাস্ত্র বহির্ভূত কাজ করতে হবে। সিদ্ধান্ত মানুষের, মানুষের স্বাধীনতা আছে, ইচ্ছা করলে যে কেউ যা খুশি করতে পারে। হরে কৃষ্ণ কৃষ্ণ